হাই গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখো এখন বসে বসে রসুন ছাড়াচ্ছি। আজকে আমরা এখন সব রান্নাবান্না করে প্যাক করা হবে, বিকজ আমরা কালকে ঘুরতে যাচ্ছি, তার জন্য খাবার দাবার নিয়ে যাওয়ার জন্য। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করবো ভালো লাগবে। তো এই দেখো তোমাদেরকে এদিকে লাগেজও দেখাচ্ছি। এখানে আমাদের এই 3টে ব্যাগ হয়েছে, আর আমাদের সাথে যাচ্ছে হচ্ছে বোন আর মাসি। তো যাই হোক, চলো এখন অনেকটাই রাত হয়ে গেছে, এখন শুয়ে পড়েছি। তো চলো তোমাদের সাথে আবার কালকে ভোরবেলা দেখা হবে। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট। এখন ভোর 4টে কি 4:30 এরকম হবে। জাস্ট ঘুম থেকে উঠলাম, আর বাইরে দেখো পুরো ঘুটঘুটে অন্ধকার, আর তার সাথে প্রচণ্ড ঠান্ডা। নিচে এসে দেখি মা দিদু মিলে বানাচ্ছে হচ্ছে রুটি। দিদু বেলে দিচ্ছে আর মা ছেঁকে নিচ্ছে। তো আর এদিকে আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন ব্যাগপত্র নিয়ে চলে যাবো সোজা স্টেশনে। তো কোথায় যাচ্ছি আমরা পুরো ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবে। তো সবাইকে টাটা বলে দিলাম। আমার বুকু ভোজের জন্য তো একটু মন খারাপ হচ্ছিলই, আর এদিকে মেশো রয়েছে বাড়িতে, আর দিদু রয়েছে। তো চলো দুপে দুপে করে আমরা বেরিয়ে পড়লাম। আর হ্যাঁ, আমরা সবাই মিলে বলে দিচ্ছি চলো। পুরো পাড়া অন্ধকার, এই অন্ধকারের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, কারণ এখন বাজে হচ্ছে ভোর 5টা। হাই গাইস, গুড মর্নিং। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, একদম সকাল সকাল। এখন ওই তো বললাম 5টা 15-20 মতন হয়েছে। তো চলে এসেছি স্টেশনে। তো চলো যাওয়া যাক আমাদের গন্তব্যস্থলে। সবাই মিলে জয় জগন্নাথ। যত মাল জানছিস। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেন মোটামুটি ফাঁকাই ছিল। আর আমাদের অবস্থা দেখে বুঝতেই পারছো, মারাত্মক ঠান্ডা ছিল ভোরবেলা। আর ট্রেনে আমরা কয়েকজন আর কিছু লোক ছিলেন যারা কাজে যাচ্ছিল। তো আমরা ফার্স্টে শিয়ালদায় নামবো। আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। এখন এখান থেকে গাড়ি করে যাব হচ্ছে শালিমার স্টেশনে, আর আমাদের ট্রেন এবার শালিমার থেকে। তো চলো, হ্যাঁ চলো এবার লাগেজপত্র নিয়ে যাওয়া যাবে। স্টেশনটা নিয়ে আর এখন আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে, বাইরে অপেক্ষা করছি গাড়ির জন্য। তো চলো, একটু পরেই গাড়ি চলে আসবে, আর উঠে পড়বো। এই যে চলেও এসছে গাড়ি, আমরা উঠেও পড়েছি। তো চলো এইবার যাওয়া যাক। এখন যাচ্ছি হচ্ছে আমরা শালিমার স্টেশনে। মানে ওখানে গেলাম ঠান্ডা হয়ে যেত না, বেড়াতে গেলাম আমার অফিসের দাদা, আমার বোন, আর এই বোন, হ্যাঁ বোনের সঙ্গে ভালো কালকে কথা বলেছিলাম। আমুলটাও মিশরের দিকের বাচ্চা কম ভর্তি হচ্ছে, ডিপিএস বা এরা সব ওই ডিপিএস এইসব নিতে। ওই তো ওই বিবিধি স্টেশন থেকে ওই ধর প্রিন্সেপ ঘাট থেকেও দেখা যায়। আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে মনিয়া তো ঘরেই দেখতে চাইতো না। এটা দারুণ লাগে। চলে এসেছি প্রবেশ নিষেধ এটা। আমাদের ট্রেন ঢুকে গেছে। হয়তো এরকমই পড়বে। বাহ, খুব ভালো। তো আমরা এই যে একটু স্যান্ডউইচ নিয়ে নিলাম, আর আজকে আমরা আছি হচ্ছে ধৌলি এক্সপ্রেস। তো চলো, বোন একটু ওয়াশরুমে গেল।
আমাদের লেবু চা, চলো ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের। জয় জগন্নাথ। তো এখন খড়গপুর এসে দাঁড়ালো ট্রেন। এই যে কি হয়েছে বলো? ঘুম ঠুম দিয়ে আমরা উঠলাম, 1 ঘন্টা মতন ঘুমালাম। আর ওইদিকে বোন আর মাসি রয়েছে। সরো। হ্যাঁ চলো, মোটামুটি সবাই খাওয়া দাওয়া করছে, ঘুমাচ্ছে। দিদি ভাইকে জানলে তো সময় কাটছে না, ভালো লাগছে না। হয়ে আসেনি এখনো, 2 ঘন্টা 2.5 ঘন্টা। তারপর যাওয়া সন্ধ্যাবেলা হয়ে যাবে না, যাওয়াটা খুব হয়ে যাবে। না সে বলছে কি দাঁড়াও, আমাদের নামার সময় হয়ে গেছে, প্রচন্ড টায়ার্ড। আস্তে আস্তে করে লাগেজ নামাচ্ছি। ঢুকে গেছি, এবার আমরা সবাই নামবো। বাট এদিকে সবাই লাগেজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। চল, অবশেষে খাওয়া হবে। আমার খাওয়া খিদে পেয়েছে। আর এদিকে আমরা এখন হোটেলে চলে এসেছি। আর এসে আমরা এখন খাবার জন্য অপেক্ষা করছি। খাবারও চলে এসেছে। আমরা আজকে একটু চপ টপ নিয়ে এসেছি, আর রাত্রেবেলার জন্য রুটি, আলুর দম, আর হচ্ছে কী বলে তড়কা। আর এই ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করুন।